ওয়েলকাম গাইস, আজকে আমাদের অ্যাবাউট কম্পোনেন্ট এবং সার্ভিস কম্পোনেন্ট কাজ করার কথা। সো আমরা তার আগে একটু করে নিই, কাজটা করে নিই। সেটা হচ্ছে গিয়ে আমার নর্মালি হচ্ছে গিয়ে আহ, এখানে যেটা আছে, সো এটা একটু সাদা মাটা, তাই না? সাদা মাটা। সো আমরা এক কাজ করি, এখানে ক্লাস অ্যাড করে দিই। লাইক হচ্ছে ডিজি ইনফো, এই ক্লাস নাম আপনারা সবাই জানেন, বা প্রাইমারি যেটা দিই আমরা, সমস্যা নেই। প্রাইমারি কেমন লাগে দেখে নিই, পরে ইনফো দিচ্ছি। সো এই ক্লাসের কাজ কি সেটা আপনারা অলরেডি জানেন। ওকে ফাইন, নট ব্যাড, খারাপ লাগতেছে না। ইনফো দিয়ে দেখি কেমন লাগে। সেটা এখানে ডেঞ্জার ইউজ করতে পারেন, যেহেতু টেম্পলেটটা লালের সাথে সাদা, সো ডেঞ্জার ইউজ করা বেটার হবে। ওকে, সমস্যা নেই, রাখতে পারি, ফাইন। আর এটা হচ্ছে করার জন্য জাস্ট আমরা এক কাজ করি, আমরা এখানে পুরোটা কনভার্ট করে ফেলছি যেহেতু, সো আমাদের মন মতো করে করে ফেলতে পারি। সেটা হচ্ছে ফর এক্স কাস্টম এটার জন্য সম্ভবত রোটা করে জাস্ট রোটাকে ভাগ করে দিলাম চার চার করে, তাহলে তিন তিন করে এখানে হয়ে যাওয়ার কথা। এক্স্যাক্টলি ফাইন, এখন সব ঠিকঠাক আছে আই থিঙ্ক, এখন টোটালি গুড। সো নাম চলে আসছে, এটা আপনাদের পোর্টফোলিও ইউজ করতে পারেন। সো ব্যাকগ্রাউন্ডে আপনার যে হালকা কালার আছে এটা, সো এই ক্লাসটা আপনি ইউজ করতে পারেন ওই নিচে। তো অরেঞ্জ ইউজ করতে পারেন। সো এই থিমটা কাস্টমাইজ করবেন আপনাদের মতো। সো আপনারা আপনাদের পোর্টফোলিওতে রিয়াক্টের পোর্টফোলিও ইউজ করতে পারেন যদি আপনারা চান। এবং এটা ডাইনামিক করা কী হবে সেটা হচ্ছে এই কোর্স শেষে আপনারা এটা ডাইনামিক করতে পারবেন আশা করি। সো আজকে আমরা অ্যাবাউট কম্পোনেন্ট নিয়ে কাজ করবো। তো চলুন দেখে নিই কীভাবে কাজ করা যায়। ফার্স্ট অফ অল আমরা হেডারে যাচ্ছি, ফুটাটা আমার লাগতেছে না এখন আপাতত। হোম ডট জেএস, ইন্ডেক্স লাগছে না, ইন্ডেক্স এইচটিএমএল লাগছে না, হবে এবং এটা লাগছে না। প্রথমে যেটা করবো সেটা হোমে যাবো। সো আমরা যাবো অ্যাবাউটে। সো আমরা যে হোমে যেটা আসছি সেটা আমরা হোমটা ঠিক করে নিই। জাস্ট আমরা নট লিঙ্ক, বড় হাতের লিঙ্ক, ওকে। আর রেফার জায়গা হবে টু টু। যখন এটা রুট পাথে যাবে তখন আমার এখানে আসবে এবং দেখবে রুট পাথ কোথায় আছে সেটা হোম কমান্ডে শো হবে, এটা আমরা জানি, তাই না? সো আমরা এখন হোম নিয়ে অ্যাবাউট নিয়ে কাজ করতেছি। সো লিঙ্ক টু এবং সেটা যাবো হচ্ছে অ্যাবাউট কম্পোনেন্টে যাবে। সো আগে যে পাথ খুঁজবে পরে সে কম্পোনেন্টে যাবে, রাইট? সো আমি হোম নিয়ে নিচ্ছি। সো জাস্ট আমরা এখানে দিব হচ্ছে অ্যাবাউট, এবং সে কোথায় কোন কম্পোনেন্ট লোড করবে, সে অ্যাবাউট কম্পোনেন্টকে লোড করবে। এখন অ্যাবাউট আমার কোনো কম্পোনেন্ট আমার বিল্ড করা নাই এবং এখানে আমার সেটা ইম্পোর্টও করা নাই। সো আমার এখানে কম্পোনেন্ট না, আমি আমার কম্পোনেন্টে যাচ্ছি এবং এখানে নিউ একটা ফাইল তৈরি নিচ্ছি। সেটা হচ্ছে আমার অ্যাবাউট ডট জেএসএক্স, বা আপনি জেএস ইউজ করতে পারেন, জেএসএক্স ইউজ করি সচরাচর। আর এখানে জেএস ইউজ করলেও সমস্যা নেই, জেএস ইউজ করলেও সমস্যা নাই। আপনারা যে চাইলে এখানে ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করতে পারেন। তো পরবর্তী যখন ডাইনামিক করবো, যেহেতু ডাইনামিক করবেন আপনারা পোর্টফোলিও হিসেবে, সো এটা ক্লাস কম্পোনেন্ট রাখারই বেটার। ওকে, সো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি ক্লাস, দ্যাটস ইট। ফাইন, এখন আমাদের করতে হবে সেই হেডারে আসলাম। হেডারে এসে আমার এটার মতোই সেম, সো অ্যাবাউট ফ্রম হচ্ছে আমার কম্পোনেন্টস ফোল্ডার থেকে অ্যাবাউট কম্পোনেন্টটা নিয়ে আসবে এবং এই অ্যাবাউট কম্পোনেন্টটা আমার এখানে লোড করে দিচ্ছি, দ্যাটস ইট। চলুন দেখি কাজ করে কিনা। অলরেডি লোড হয়ে গেছে পেজ আমার। অ্যাবাউটে ক্লিক করলাম, ফাইন, অ্যাবাউট কম্পোনেন্ট চলে আসছে, কিন্তু যেহেতু কম্পোনেন্টের মধ্যে কিছু নাই, সো এটা এটা কমন, সেটাই আসছে। ওকে, হোমে প্রেস করলে গ্রেট, ওকে ফাইন ওয়ার্কিং। সো আমরা এখন অ্যাবাউটে আসি এবং অ্যাবাউটের জন্য অ্যাবাউট পেজটা লাগবে। আমি টেমপ্লেটটা কোথায়, পার্সোনাল পোর্টফোলিও এটা মনে হয়, হ্যাঁ এটা টেমপ্লেট। সো অ্যাবাউটটাকে কপি করে নিয়ে নিয়ে আমি জাস্ট এখানে রাখতেছি। সো লোডার লাগবে না, কারণ এটা কমন, লোডার লোডার যা আছে আমার মেইন, হ্যাঁ এই মেইনটা লাগবে। সো আমি মেইনটাকে নিয়ে নিচ্ছি। ঠিক সেমভাবে আগের মধ্যে কাজ করবো। সো আপনাদের নর্মালি এটা পারার কথা, যেহেতু আগে যেটা একটা দেখে ফেলছেন, আগে একটা শিখে ফেলছেন, সো আর সমস্যার কথা না। ওকে, সো মেইনটাকে কপি করে নিচ্ছি, অ্যাবাউট ডট জেএক্স পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। তো ঠিক সেমভাবে অ্যাবাউটে যা যা আছে সবই রাখতে হবে, যেহেতু টেমপ্লেট দেওয়া আছে। ঠিক আছে, সো আমার ফর্মটা ঠিক আছে, ইমেজটাও ঠিক করতে হবে, কমেন্টগুলো বাদ দিতে হবে, রাইট?
সো ব্যান্ড এরিয়া এটা আননেসেসারি, পোর্টফোলিওতে ব্যান্ড থাকে না। ইনভেস্টিগ করতে হবে, এটা বাদ দিতে হবে। ইমেজ সিঙ্গেল আইটেম, এখানে রিভিউ না, সেম থিং। সো একটা বাদ দিচ্ছি, একটা দুইটা তিনটা রাখছি। ওকে, এটা কাস্টমার থেকে রোদে করে দিচ্ছি, দ্যাটস ইট। কমেন্ট বাদ দিয়ে দিচ্ছি। সো কাস্টমার আমি তৈরি করে নিচ্ছি, আসলে পোর্টফোলিও সাইটটা সিম্পল যেভাবে ছিল তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে নিচ্ছি। তো আগে বলে নিচ্ছি, এটা আমাদের মেইন গোল না, আমাদের মেইন গোল হচ্ছে প্রজেক্ট করা, ঠিক আছে? ব্যাকএন্ড থেকে প্রজেক্ট করবো, এবং এই প্রজেক্টের পরে আমরা এই প্রজেক্টটা এমনভাবে শিখবো যাতে রিয়্যাক্ট নেটিভ শেখাটা আমার জন্য খুব ইজি হয়ে যায়। আমি আবার বলতেছি, এই প্রজেক্টটা আমরা এমনভাবে শিখবো যাতে আমাদের মেইন গোল, যে আমাদের আরেকটা গোল আছে রিয়্যাক্ট নেটিভ শেখা, দ্যাটস মিন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে হবে, একদম ফুল স্ট্যাক ডেভেলপ হতে হলে অবশ্যই এগুলো আমার মাস্ট বি লাগবে। সো আমাদের মেইন গোল হচ্ছে ওইটাই, যে আমাদের রিয়্যাক্ট নেটিভটাও ভালোভাবে কাজ করতে পারি। সো এই প্রজেক্টটা ভালোভাবে করবেন। এই টেম্পলেটটা মাস্টারিং করা আসলে তেমন কিছু না, সো এটা আমাদের কাজ না, যেটা আমরা শিখে রাখলাম টুকটাক জিনিসগুলো, আর আমাদের মেইন গোল হচ্ছে প্রজেক্ট তৈরি করা। ওকে, সো ওইটাই করবো আমরা। ওকে, আর কি সমস্যা? এখানে ইমেজ দিছি, ফাইন। ওকে, ডিফ, এই ডিফ, সো এটা কেন সেকশন, ফাইন, ডিফ কন্টেইনার ইট, কলেজ 5, ওকে। এই ডিপ হচ্ছে আমার এইটা, ফাইন, H3 বিআর, ও বিআর টেক করতে হবে, কিন্তু বিআর টেক আছে, বিআরটা ইনটেক করতে হবে। ওকে, এখন সব ঠিকঠাক আছে, রেড সাইন আর নাই, রাইট? সেভ করলাম, অ্যাবাউট আসি, লোড হয় না প্লিজ। ওকে, অ্যাবাউট মি চলে আসছে, হোম অ্যাবাউট মি চলে আসছে, ক্রিয়েট প্রোডাক্ট নট জাস্ট স্টার্ট, ফাইন, ঠিকঠাক আছে, এটা ঠিক আছে। ওকে, এটা ঠিক নাই, আর এটা ঠিক আছে, সব ঠিক আছে, এটা ঠিক নাই, রাইট? সো এটা কি করতে পারি, আমরা এখানে আসি, ব্লগ অ্যাক্টিভ, এই লিঙ্কটা উঠে দিলে মানে চলে যাবে। ওকে, ওকে ফাইন। সো আমাদের আবার মতো হয়ে গেল, এবং আমরা চাইলে এটার কি করতে পারি, একটা ক্লাস ইউজ করতে পারি। সো ক্লাস আমরা এখানে বিজি ডেঞ্জার ইউজ করে দেখি এবার কীরকম দেখা যায়। তোমাদের অ্যাবাউট কম্পোনেন্টের কাজ শেষ হয়ে গেল। নট ব্যাড, যেহেতু লাল, পুরোটা লাল, তারপর লাল রাখতে পারেন, চাইলে ইনফো রাখতে পারেন, এটা আপনার ডিপেন্ড করে। ওকে, সো আমি যেহেতু আগে ইনফো রাখছি, সো এটা আমি ইনফো রাখছি। সো গাইস, তাহলে নেক্সট আমাদের কি থাকলো, নেক্সট আমার থাকলো হচ্ছে সার্ভিস কম্পোনেন্টের কাজ। আমরা অ্যাবাউট কম্পোনেন্টের কাজটা ইজিলি ফাইন্ড আউট করতে পারলাম, এবং আমরা নর্মালি কি করবো, যখন সে আসবে সেখান থেকে কনেক্ট করলে ডাটাবেস যেটা যাবে, সো এগুলো আমরা সব জানি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।